আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সিরাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিরাত সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম ছিল কহবা। এই জন্য আরব দেশের রীতি অনুযায়ী তাকে আবু কহবা হিসেবে আখ্যায়িত করে আবু কহবা নামেও তাকে আহ্বান করা হতো, ডাকা হতো আবু বকর। আবু বকর ঐতিহাসিক ভাষাবিদগণ বলেছেন যে আবু বকর শব্দের অর্থ হচ্ছে তরতাজা উট। তিনি উট পুষতেন। আরবের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মালদার ব্যক্তি ছিলেন, উটের মালিক ছিলেন। এ কারণে হতে পারে তিনি উটের মালিক, এজন্য তাকে আবু বকর ডাকা হতো। আর একটি বিষয়, যে ভালো কাজ, যেটাকে তিনি ভালো কাজ মনে করতেন সেই কাজটা তিনি দ্রুত করতেন, তাড়াতাড়ি করতেন। এই জন্যেও তিনি আবু বকর নামে আখ্যায়িত হতে পারেন। জাহিলি যুগে অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। মান ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, নিজের অহমিকা নিয়ে, নিজের আত্মগৌরব নিয়ে তিনি বিচরণ করতেন জাহিলি যুগেও। তিনি নিজেই বলেছেন যে জাহিলির যুগেও আমি কখনো মদ স্পর্শ করিনি। তাকে বলা হলো তখন তো দিন ছিল না, ইসলাম ছিল না, হারাম হালালের বিধান ছিল না, কিন্তু আপনি কেন জাহিলি যুগে মদ্যপান করেননি? তিনি উত্তর দিয়েছিলেন, যুবক বয়সে আমি একবার একজন মদ্যপানকারী ব্যক্তিকে, একজন মদখোর ব্যক্তিকে আমি দেখতে পেলাম যে রাস্তায় মাতাল অবস্থায় সে পায়খানা হাতে নিয়ে নাড়াচাড়া করছে এবং এটা খাওয়া যায় কি না এটা তখন নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। যখন দেখলো দুর্গন্ধ, তখন এটা ফেলে দিল। তো আমার বিশেষ করে মনে হলো যে আমার তখন একটা বিষয় মনে হলো যে এই মদ, শরাব মানুষের বিবেককে, মানুষের বুদ্ধিকে লোপ করে দেয়। সেই থেকে আমি মদ একেবারে না খাওয়ার দৃঢ় সংকল্প আমি মন থেকে করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী বলতে গেলে অনেক সময় প্রয়োজন, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে, অতি সংক্ষেপে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এমনই একজন ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জাহিলি যুগে কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। এ প্রসঙ্গে উনি বলেন যে যখন আমি সবেমাত্র বড় হতে শুরু করেছি, আমার বাবা কহবা ঠাকুর ঘরে আমাকে নিয়ে গেলেন যে এই তোমার মাবুদ, একটি মূর্তি দেখিয়ে বললেন যে
এটি হচ্ছে তোমার মাবুদ, তুমি এর কাছে সাহায্য চাইবে, এর কাছে সাহায্য চাইবে, এর কাছে সহযোগিতা কামনা করবে, যা কিছু লাগবে এর কাছে চাইবে। তো বাবা তাকে রেখে ঠাকুর ঘরে তাকে রেখে চলে গেলেন। তিনি মূর্তিকে বললেন, তথাকথিত সেই মাবুদকে বললেন যে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাদ্য দাও, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাদ্য দাও। অতঃপর তিনি বললেন যে আমি পিপাসার্থ, তৃষ্ণা পেয়েছে, আমার তৃষ্ণা নিবারণ করো। স্বভাবতই এই মূর্তির পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। একটি পাথর উঠিয়ে আমি মূর্তির মাথায় নিক্ষেপ করলাম, মূর্তিটি ভেঙে পড়ে গেল। সেই থেকে আমার মূর্তির প্রতি, জাহিলি যুগেই মূর্তির প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি, কোনো আস্থা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখন মেরাজ সংগঠিত হলো, সকালবেলা আমাকে বলা হলো যে আপনি মেরাজের ঘটনা আপনার কওমের নিকট, আপনার জাতির নিকট আপনি তুলে ধরুন। তখন আমি জিবরিলকে বললাম যে কে আমার এই কথাকে সত্য হিসাবে মেনে নেবে, এই মহাসত্য, কিন্তু বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক, এটা কারা গ্রহণ করবে? এই ব্যাপারে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এবং জিবরিলকে আমি এই বিষয়টা বললাম। জিবরিল আমাকে বললেন, ইন্না কওমি লা ইউসাদ্দিকুনি, ফাকাল লাহু জিবরিল ইউসাদ্দিকুকা আবু বকর ওয়া হুয়া আস-সাদিক ওয়া হুয়া আস-সিদ্দিক। আমি বললাম জিবরিলকে, আমার এই কথাকে আমার এই কওম বিশ্বাস করবে না। জিবরিল বলল, আপনি আবু বকরকে বলুন, সে আপনার কথাকে বিশ্বাস করবে, তিনি সত্যায়নকারী। তো আসমান থেকে জিবরিলের মারফতে আবু বকর সিদ্দিকের উপনাম সিদ্দিক, এই উপহারটা দেওয়া হয়েছিল তাকে। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলেছেন, আমি যখনই কাউকে কারো নিকট ইসলাম পেশ করেছি, দাওয়াত দিয়েছি, মা দাআউতু আহাদান ইলাল ইসলামে ইল্লা কানাত ফিহি ইনদাহু কাবওয়াতুন ওয়া নাদারুন ওয়া তারাদ্দুদ ইল্লা মা কানা মিন আবি বকর ইবনে আবি কুহাফা কামা আনহু হাইনা যাকারতুহু লাহু ওয়া মা তারাদ্দাদা ফিহি। কিন্তু আবু বকর এর ক্ষেত্রে ব্যতিক্রম, অর্থাৎ আমি যাকে ইসলাম পেশ করেছি, যার নিকট ইসলামের মর্মবাণীকে উপস্থাপন করেছি, তার কাছে আমাকে যুক্তি দিতে হয়েছে, দলিল দিতে হয়েছে, তর্ক করতে হয়েছে, দিনের পর দিন ধর্ণা দিতে হয়েছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিলেন আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে আবি কুহাফা। আমি যখনই তার কাছে দিনকে উপস্থাপন করেছি, তিনি এটাকে উপেক্ষা করেননি, সাথে সাথেই তিনি গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি সাথে সাথে দিনকে গ্রহণ করেছিলেন? কেন গ্রহণ করেছিলেন? তার কারণ হিসাবে সিরাত গ্রন্থকারগণ 10টি কারণ উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা দুটি গুরুত্বপূর্ণ কারণকে আমরা
উল্লেখ করব সংক্ষিপ্ততার কারণে, আলোচনা সংক্ষিপ্ত করার কারণে। বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ তারিখে দেমাস্ক, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার বয়স ছিল 18 বছর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 20 বছর। শামে ব্যবসায়ের জন্য আমরা উভয়ে গমন করলাম। তিনি যখন একটা নির্দিষ্ট স্থানে অবতীর্ণ হলেন, সেখানে একটি গির্জা ছিল এবং গির্জার অতি সন্নিকটেই একটি কুলবৃক্ষ। তিনি সে কুলবৃক্ষের নিচে বসলেন, ছায়া গ্রহণ করলেন এবং এই কুলবৃক্ষের সন্নিকটে গির্জায় জনৈক পাদ্রী, একজন রাহেব ছিলেন, যিনি ইহুদি এবং নাসারা ধর্মে অত্যন্ত বিজ্ঞ একজন পণ্ডিত ছিলেন, নাম ছিল বাহিরা। তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট। তিনি জিজ্ঞেস করলেন, ফাকাল লাহু মানে রাজুল ওয়াল্লাযী ফি যিল্লি সাদরা, এই যে কুল বৃক্ষের নিচে যে ব্যক্তি ছায়ায় উপবিষ্ট আছেন, এ ব্যক্তিকে? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যালিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, বিখ্যাত কুরাইশ বংশের। অতঃপর রাহেব পাদ্রী বললেন, আল্লাহে হাযা ওয়াল্লাহি নবিয়্যুন, আল্লাহর কসম করে বলছি ইনি একজন নবী। এই ছায়ার নিচে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কেউ উপবেশন করেনি এবং আমরা জানতে পেরেছি আসমানি কিতাবের মাধ্যমে যে শেষ নবী এই বৃক্ষের ছায়ায় তিনি উপবেশন করবেন। আরেকবার তার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হবে, তখন তার মাত্র কয়েকদিন পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসার উদ্দেশ্যে শামে গমন করেন এবং তিনি একটি স্বপ্ন দেখেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে এই স্বপ্নের তাবির ব্যাখ্যা আমি ওই যে সেই পাদ্রীর কাছে আমি জিজ্ঞেস করব। অতঃপর তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে যখন সিরিয়া গমন করতেছিলেন, সেই বাহিরা পাদ্রীর নিকট তিনি এই স্বপ্নটি বলার পরে তিনি বললেন যে তুমি কে? তিনি বললেন, আমি মক্কা থেকে এসেছি এবং আমি কুরাইশের অন্তর্ভুক্ত, বিখ্যাত বংশ কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তখন রাহেব পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ব্যবসায়ী। অতঃপর রাহেব পাদ্রী তার স্বপ্ন সম্পর্কে বললেন, সাদাকাল্লাহু রুয়াক, তোমার স্বপ্ন সত্য। অচিরেই নিশ্চয়ই অতি তাড়াতাড়ি তোমার কওমের মধ্যে একজন নবী প্রেরিত হবে এবং তার জীবদ্দশায় তুমি তার ওয়াজির হবে, এবং তার মৃত্যুর পরে তুমি তার খলিফা, প্রতিনিধি নিযুক্ত হবে। বিষয়টি, স্বপ্নের ব্যাখ্যাটি শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং এই বিষয়টি অনুসন্ধান করার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। স্বাভাবিক কাজকর্ম প্রায় ছেড়েই দিচ্ছিলেন এই ঘটনার পরে। অতঃপর ব্যবসার কার্যক্রমকে সংক্ষিপ্ত করে তিনি মক্কায় ফিরে আসলেন
ঠিক এমন সময় এর কিছু পূর্বেই এমন সময় কিছুটা পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো। তো মক্কার মানুষ স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের ওজোর আপত্তি তারা পেশ করল। তারা কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মেনে নিতে পারল না। মক্কার কুরাইশ নেতাগণ তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য অপেক্ষায় ছিলেন। অতঃপর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে ফিরে আসলেন, তার কাছে মক্কার কাফির তৎকালীন কাফির সম্প্রদায়ের নেতা যেমন উকবা, সাইবা, আবু জাহেল, আবুল বুখতারি প্রমুখ তারা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অভিযোগ করল, নালিশ করল। তাদের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি খুব ভয়ঙ্কর অবস্থা, কোনো দুঃসংবাদ অথবা কোনো দুর্ঘটনা? তখন উপস্থিত নেতৃবর্গ বলল যে মারাত্মক দুঃসংবাদ। ওহে আবু বকর, আযমুল খাতাব ওয়া আজালান নওয়ায়েব, অত্যন্ত মারাত্মক একটা দুর্ঘটনা, একটা দুঃসংবাদ। আবু তালেবের এতিম ছেলে সে নিজকে নবী হিসাবে দাবি করছে। আবু তালেবের এতিম ছেলে নিজকে নবী হিসাবে দাবি করছে। আমরা তোমার জন্য অপেক্ষায় ছিলাম, এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত চূড়ান্ত, তুমি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। একথার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নীরবে সকলকে ফেলে একাকী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলেন এবং অতঃপর তার সাথে দেখা বলে তিনি তাকে বললেন, ওহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাতিকে ফিতনার মধ্যে নিমজ্জিত করেছেন। আপনি কি আপনার বাবা এবং দাদাদের যে ধর্ম, এই ধর্মকে পরিত্যাগ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ওহে আবু বকর, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকা ওয়া ইলান নাসি কুল্লুহুম, আমি তোমার প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি এবং সমস্ত মানুষের প্রতি আমি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তখন আমি বললাম যে আপনার এই কথার সপক্ষে কি দলিল রয়েছে? তখন আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রুইয়াল্লাতি রাআইতা বিশ-শাম, ওই যে যেই স্বপ্ন তুমি শামে দেখেছিলে, যে স্বপ্ন তুমি শামে দেখেছিলে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে শায়েখ, ওই যে পাদ্রী যিনি তোমাকে বলেছিলেন। তখন আমি বললাম যে কত শায়েখ মাশায়েখের সাথেই তো আমার চলাফেরা, দেখা সাক্ষাৎ, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হয়, কতজনের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমার সম্পর্কে যে শায়েখ তোমাকে কবিতা পড়ে শুনিয়েছিলেন, শেষ নবীর সম্পর্কে বিভিন্ন বিষয় তোমার নিকট উপস্থাপন করেছিলেন, তোমার স্বপ্ন সম্পর্কে। তখন আমি বললাম,
মান খবরুকা বিহাজা ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, হে আমার প্রিয়, কে আপনাকে এটার খবর দিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মালাক আল আজিম আল্লাযী ইয়াতিল আম্বিয়া, সম্মানিত ফেরেশতা যিনি সমস্ত নবীগণের নিকট আসতেন। তখন আমি বললাম মুদ্দ ইয়াদাকা ফাআনাকা ওয়া কাব্বালা আইনাহু, আপনার হস্তকে প্রসারিত করুন। এবং আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোলাকুলি করলাম এবং তার চক্ষু দুটি আমি চুম্বন করলাম এবং আমি সাক্ষ্য দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আনতা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম। এটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে ইতিহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘদিন যাবৎ তার আচার আচরণ, চলাফেরা, তার কথা, তার চেহারা, তার সমস্ত কিছু তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রমাণ পেয়েছেন। প্রমাণ দলিল যখন পেয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলেছেন, সাথে সাথে তিনি সাদা উচ্চারণ করেছেন, সাক্ষ্য প্রদান করে ইসলামকে কবুল করেছিলেন। মানুষটি ছিলেন অত্যন্ত বিনয়ী। জাহিলি যুগে তিনি গভীর জ্ঞানী ব্যক্তি ছিলেন। বিভিন্ন কাব্য চর্চা করতেন, যুবকদেরকে বংশ সম্পর্কে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ কথা এবং ইতিহাস, যুদ্ধের ইতিহাস তিনি বলতেন। তৎকালীন আরব দেশে এ ধরনের জ্ঞানের খুব কদর ছিল। শুধু তাই নয়, আরবের মধ্যে বেশ কিছু জ্ঞান ছিল। এই জ্ঞানের মধ্যে উৎকৃষ্ট জ্ঞানগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আয়ত্তে ছিল। সিরাত ইবনে কাসিরের মধ্যে উল্লেখিত হয়েছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোকদের বলেন, ওহে মানুষ সকল, মান আশজাউন নাস, আমাদের মধ্যে কে সবচেয়ে সাহসী তোমরা কি জানো? ফাকালু আনতা ইয়া আমিরুল মুমিনিন, লোকেরা উত্তর দিল, ওহে আমিরুল মুমিনিন, সে তো আপনি। তখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, একটি রাত ছিল, যেই রাতটি বদরের রাত, যেই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাঁবুতে। তখন বলা হলো, মাইয়াকুনু মা'আর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকের রাতে কে হবে? কিন্তু তখন কেউ সাড়া দিল না। কিন্তু আবু বকর, আমরা দেখেছি তিনি গোটা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাথার উপরে তরবারি নিয়ে তিনি কাফেরদেরকে ভয় দেখিয়েছেন। তার সামনে কেউ আসেনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ, সকালে যখন মেরাজের এই বিষয়টা কুরাইশরা খবর পেল, মক্কার কাফির নেতা, মক্কার মুশরিক নেতারা আবু বকরকে বলল যে, দেখো আবু বকর, তোমার সাথী কি বলছে?
এবং এই আশ্চর্যজনক মেরাজের ঘটনা শুনে অনেক নও-মুসলিম ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল। কাযাবাহু আকসারুন নাস, অধিকাংশ মানুষ এটাকে মিথ্যা মনে করল, মিথ্যা বলে আখ্যায়িত করল। ওয়ারতাদাত তাইফাতুন বা'দা ইসলামিহা, এবং ইসলাম গ্রহণ করার পরে অনেকে এই ঘটনা শুনে মুরতাদ হয়ে গেল। কিন্তু ব্যতিক্রম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে তিনি উল্লেখ করলেন, ইন্নী লা উসাদ্দিকুহু ফি খাবারিস সামাই বুকরাতা ওয়া আশিয়া, নিশ্চয়ই আমরা সকাল এবং সন্ধ্যায় সাত আসমানের উপর আরশে আজিম থেকে আমরা খবরকে গ্রহণ করি, ওহীকে সত্যায়ন করি। আফালা উসাদ্দিকুহু ফি বাইতুল মুকাদ্দাস, আর এই বাইতুল মুকাদ্দাস এর ঘটনা, এটাকে আমরা বিশ্বাস স্থাপন করব না? হিজরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হিজরতের পূর্বে মারাত্মক নির্যাতন নেমে এলো কাফিরদের পক্ষ থেকে। সিরাতে ইবনে হিশামের মধ্যে ঘটনাটি স্পষ্ট রয়েছে, অন্যান্য সিরাতের গ্রন্থের মধ্যে রয়েছে। অত্যন্ত মারাত্মক অবস্থা, কিন্তু কোনো নবী আল্লাহর অর্ডার ছাড়া তারা দেশ ত্যাগ করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন যে তাকে হিজরত করতে হবে, তিনি এটা জেনেছিলেন। অতঃপর নির্ধারিত সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশ আসলো যে হিজরত করতে হবে। হিজরতের নির্দেশনা পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি ভর দুপুরে, কোনো এক ভর দুপুরে প্রখর রৌদ্রের মধ্যে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের উদ্দেশ্যে গমন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি, আপনি তো আমাকে বলতে পারতেন, আমি আপনার কাছে আসতাম। হাদিহিস সাআতা ইল্লা লিআমরিন হাদাস, মারাত্মক কোনো দুঃসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তিনি বললেন, আখরিজান আন্নী মিন ইনদিক, হে আবু বকর, আশেপাশের নিকটের যারা আছে তাদেরকে একটু দূরে সরে যেতে বলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নামা হুমা ইবনাতায়া, ইয়া রাসূলুল্লাহ, কেউই নেই, শুধুমাত্র আমার দুটি কন্যা আসমা, আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ছোট ছিলেন। অমাজাকা ফিদাকা আবি ওয়া উম্মি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনার প্রতি আমার বাবা মা উৎসর্গ হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ক্বাদ আযিনা লি ফিল খুরুজ ওয়াল হিজরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে খুরুজ, বের হওয়ার জন্যে, আর সেটি হবে হিজরত, অর্থাৎ দেশ ত্যাগের অনুমতি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। ক্বালাত ফাকালা আবু বকর আস-সুহবাতা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সান্নিধ্য গ্রহণ করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সুহবা ইয়া আবু বকর, ওহে আবু বকর, তুমি আমার সাথিত্ব, আমার সাহচর্য গ্রহণ করবে, আমার সাথেই থাকবে। قالت فوالله ما شعرت قط قبل ذلك اليوم أن أحدا يبكي من الفرح। পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর কসম করে আমি বলছি, আমি এটা কখনো আগে জানতাম না যে মানুষ খুশিতেও কাঁদতে পারে। সেদিন আমি আবু বকরকে দেখেছি
হাত্তা রাআইতু আবা বকরিন ইয়াবকি ইয়াওমাইযিন, সেদিন আমি আবু বকরকে খুশিতে কাঁদতে দেখেছি। সুম্মা ক্বাল ইয়া নবী আল্লাহ ইন্না হাতাইনি রাহিলাতানি ক্বাদ কুনতু আ'দাদতুহুমা লিহাযা। ইয়া রাসূলুল্লাহ, আমি 4টি মাস যাবৎ আমি 2টি উট প্রস্তুত করেছি, উত্তম খাদ্য প্রদান করে ওদেরকে প্রস্তুত করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর একটি আপনি গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি গ্রহণ করব, তবে হে আবু বকর এর মূল্য নিতে হবে তোমাকে। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপত্তিতে তিনি এর মূল্য গ্রহণ করেছিলেন। বদর যুদ্ধের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক দুশ্চিন্তায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সহযোগিতা প্রার্থনা করছিলেন। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহু ইন শি'তা লাম তা'বুদ বা'দাল ইয়াউমি আবাদান। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করে সাহায্য প্রার্থনা করতেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার অঙ্গীকার, আপনার দোয়া আমাদের প্রতি যা ছিল এটা আপনি করুন। আপনি যদি চান এই জমিনে আপনার ইবাদত থাকবে, আর আপনি যদি না চান তাহলে এই জমিনে আপনার ইবাদত করার মতো লোক আর থাকবে না। এই বলে তিনি অঝোর ধারায় কাঁদছিলেন আর হাত উত্তোলন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ধরলেন। অকালা হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আলা রব্বিক, আপনার রব আপনার দোয়া কবুল করবেন ওহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যথেষ্ট হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞান দিয়ে, তার মেধা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন একজন নবীর দোয়া অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মাধ্যমে সান্ত্বনা লাভ করেছিলেন। তারিকুল খুলাফার মধ্যে উল্লেখিত আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক পুত্রের নাম হচ্ছে আব্দুর রহমান। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধের কথা স্মরণ করে বাবার নিকট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি বলেছিলেন, হে বাবা, আপনাকে আমি বদর যুদ্ধে হাতের নাগালে পেয়েছিলাম। ও হে বাবা, বদর যুদ্ধে আপনাকে আমি নাগালে পেয়েছিলাম, আমি ধরলে তো ধরতে পারতাম, কিন্তু আপনাকে ধরি নাই। এ কথার পরিপ্রেক্ষিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি তোমাকে দেখতাম, আমি যদি তোমাকে ধরতে পারতাম, তাহলে আমি তোমাকে সেদিন হত্যা করতাম। আপোষহীন, দিনের ব্যাপারে আপোষহীন ছিলেন তিনি। কোনোভাবেই তিনি দিনের কোনো বিষয়ে কখনো তিনি আপোষ করেননি। কিন্তু মানুষটি ছিলেন অত্যন্ত বিনয়ী, বিনম্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 4 দিন বা 5 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত সাহাবীদের সামনে তিনি বললেন, আইয়ুহান নাস, ইন আবদান মিন ইবাদিল্লাহি ক্বাদ খায়্যারাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহি ফাখতারা মা ইনদাল্লাহ। ওহে মানুষ সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন যে তিনি ইচ্ছে করলে থাকতে পারেন দুনিয়ায়, আবার ইচ্ছে করলে তিনি চলে যেতে পারেন।
কিন্তু সে বান্দা ইচ্ছা করেছে তিনি চলে যাবেন। এ কথা কেউ বুঝল না, এই গূঢ় রহস্য কেউ অনুধাবন করতে পারল না, এই গূঢ় রহস্য কেউ অনুধাবন করতে পারল না। ফাহিমাহা আবু বকরেন, কিন্তু কেবলমাত্র আবু বকর তার বিচক্ষণতার মাধ্যমে তিনি এই বিষয়টা বুঝে ফেলেছিলেন। তিনি কাঁদছিলেন, অজর দ্বারায় কাঁদছিলেন। সাহাবীরা তখন বললেন, এর মধ্যে কান্নার কি আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিলেন, ওহে আবু বকর, ইন্না মিন আমান্নান নাসি আলাইয়া মিন সুহবাতিহি ওয়া মালি আবু বকর, নিশ্চয়ই তোমার সোহবাত, তোমার সাহচর্য এবং তোমার মাল মানুষকে বিরাট নিরাপত্তা দান করেছে, দিনকে বিরাট সাহায্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে সাহাবীরা মারাত্মক বিমর্ষ হয়ে পড়ল, শোকে একেবারে অস্থির হয়ে পড়ল, দিক বিদিক কথাবার্তা বলতে লাগলো। এমনকি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তুর পাহাড়ে 40 দিনের জন্য গমন করেছিলেন, ঠিক তেমনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ফিরে আসবেন। তিনি অচিরেই ফিরে আসবেন। আর যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, সে ব্যক্তির হাত এবং পা আমি কেটে ফেলব। আর এটা যারা বলে, এটা মুনাফিকদের কর্ম। এমন করে দিক বিদিক এলোমেলো কথা বলতে লাগলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় কিছুটা দূরে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনে তিনি অতি দ্রুত ঘোড়ায় চড়ে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে একেবারে তার কাছে উপস্থিত হলেন। কারো কাছে কোনো কথা না বলে, কারোর সাথে কোনো কথা শেয়ার না করে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিয়রে তিনি গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তিনি খুললেন। অতঃপর তিনি চুম্বন করলেন এবং বললেন, বিআবি আনতা ওয়া উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইতান ইউদিকুকাল্লাহুল মাউতাতাইনি আবাদান। আপনার প্রতি আমার বাবা মা উৎসর্গিত হোক, আপনার জীবন মৃত্যু উভয়টা পবিত্র, আপনার জীবনও পবিত্র, আপনার মৃত্যুও পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে দুটি মৃত্যু দিবেন না। অতঃপর তিনি বের হলেন। হামদ এবং সানা পেশ করার পরে তিনি উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ কালোজয়ী এক ভাষণ প্রদান করলেন। অতঃপর তিনি বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাম্মাদান কদ মাত। ওহে জনমণ্ডলী, মানুষ সকল, জেনে রাখো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। আর যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার ইবাদত করতে অথবা করতেছো, ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, সেই আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন। অতঃপর মানুষজন বুঝতে পারল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিরবিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। লোকজন এবার কাঁদতে লাগলো, তাদের সম্বিত ফিরে পেল, তাদের জ্ঞানকে ফিরে পেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর নেই। অতঃপর উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে তিনি কোরআনের আয়াত পেশ করলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাকুম
মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয়ই হে নবী আপনি মরবেন আর তারাও মরে যাবে, তারাও মরবে। অতঃপর তিনি কোরআনে কারীমের অন্য একটি আয়াত পেশ করলেন অত্র ভাষণের মধ্যে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল বই কিছু নয়, কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ইতিপূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। আফাইমাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা কাফিরদের হাতে শাহাদাত বরণ করেন, যুদ্ধে নিহত হন, তাহলে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? যে ব্যক্তি দিন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে সে নিজেরই ক্ষতি করবে, আর কারো ক্ষতি নয়। এমনই কঠিন মুহূর্তে যখন মুসলিম উম্মাহ দিশাহারা, তখন সঠিক পথে রাখার ব্যাপারে প্রেরণা জুগিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইমানি শক্তি, বিচক্ষণতা, দৃঢ়চেতা দৃঢ় ইমান, দ্বীনের উপরে অটলতা, তাওহীদ, রিসালাত এবং নবুয়াতের উপর অগাধ পাণ্ডিত্য, গভীর জ্ঞান এবং ওহীভিত্তিক ইলমের উপর গভীরতা, তো সঠিক পথের দিক নির্দেশনা প্রদান করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে চেতনা, যে প্রেরণা, নবুয়াত রিসালাতের যে শিক্ষা, সেই শিক্ষার পথে অটল অবিচল থেকেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাওহীদ এবং সুন্নাহ পথ থেকে এক বিন্দু পরিমাণ তিনি দূরত্বে থাকেন নাই এবং দূরত্ব করতে দেননি। তিনি যদি এক বিন্দু দূরত্বে চলে যেতেন, আজকে সিন্দুর চাইতেও বেশি ইসলাম, এই দিন দূরত্বে চলে যেত। সঠিক পথে তিনি থেকে জাতিকে এ পথের দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এ মহান ব্যক্তির জীবনী থেকে তাওহীদ, রিসালাতের শিক্ষার জ্ঞান, গরিমা আমাদেরকে দান করেন। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী পর্বে। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।